গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত যে কোনো ঋতুতেই সর্দি কাশির সমস্যা দেখা দেয়। এই সময় মাথা ব্যথা, বুকে ব্যথা, বুকে কফ জমা, কাশি, শ্বাসকষ্ট প্রভৃতির সমস্যাও দেখা দেয়। বিশেষ করে যাদের ঠান্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই সময়গুলিতে বেশি বিপদে পড়েন। কেউ কেউ আবার সর্দি কাশির সমস্যাকে উপেক্ষা করে যান আর কোনো ওষুধ খেতে চান না। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্দি কাশি দূর করার কয়েকটি ঘরোয়া সমাধান, যেগুলির মাধ্যমে আপনারা ওষুধ না খেয়েও শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। তো চলুন এবারে ভিডিওটি স্টার্ট করা যাক। দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী। সর্দি কাশি হলে 1 গ্লাস গরম দুধের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়, কারণ হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজে সংক্রমণ রোধ করে, ফলে সর্দি কাশির কষ্ট থেকে রেহাই পাওয়া সম্ভব হয়। সর্দি কাশি দূর করতে আদা চায়ে জুটি মেলা ভার, কারণ আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ফলে আদা চা খেলে সর্দি কাশি কমে। লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী। 1 গ্লাস গরম জলে 2 চামচ মধু বা 1 চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশি দূর হয়। তুলসী পাতা ও আদাও সর্দি কাশি নিরাময়ের কার্যকরী ভূমিকা পালন করে। এক্ষেত্রে 1 কাপ জলে কয়েকটি তুলসী পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে হবে। তারপর জল ফুটে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা করে দিনে অন্তত 2 বার পান করলে সর্দি কাশি দূর হয়। রসুনে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সর্দি কাশির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রসুনে অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এটি সংক্রমণ রুখতে পারে। এর জন্য 4-5 কোয়া রসুন ঘিয়ে হালকা ভেজে হালকা গরম থাকতে থাকতে খেয়ে ফেলতে হবে। এটি খেলেও সর্দি কাশিতে দারুণ আরাম পাওয়া যায়। সর্দি কাশি, বুকে জমা কফ দূর করতেও সবচেয়ে ঘরোয়া ও সস্তা উপাদান হলো নুন জল। নুন শ্বাসযন্ত্রকে কফ দূর করতে সাহায্য করে। এর জন্য 1 গ্লাস সামান্য গরম জলে 1 চামচ নুন মিশিয়ে দিনে 2 বার গার্গল করলে উপকার পাওয়া যায়। আর ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।